সাংলা। তো আমরা কালকে অনেক রাত্রে সাংলা এসে ঢুকেছি, অনেক রাত্রি বলতে ওই রাত্রি 9টা 10-15 হবে তখন ঢুকেছি, কারণ আমরা রেকংপিওটা দেখলাম অন্যদিকে রাস্তা, আমাদের রেকংপিও আসার কথা ছিল। তো বললাম চলো সাংলাই ঢুকে যাই। ওখান থেকে 26 কিলোমিটার চলে এসে একেবারে সাংলা ঢুকে গেছিলাম। তো এই হচ্ছে সাংলা, আর আমরা আছি হচ্ছে এই যে হোটেল অ্যাপেল গার্ডেন। এই হোটেলটা বেশ ভালো, আমরা এখানে এসে জায়গা পেয়েছি। আর কত কি নিয়েছে না নিয়েছে রুম ফুম আমি পরে দেখাবো আপনাদেরকে। তো এই হচ্ছে হোটেলের রিসেপশান, হোটেল অ্যাপেল গার্ডেন। চলুন আমরা এখন, এই আমার গাড়ি কোল্ড স্টার্টে রয়েছে, আমরা চিটকুল যাব, আপনাদেরকে চিটকুল দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওয়েলকাম টু মাই চ্যানেল জাঙ্গোবাইকার। আপনারা ভিডিওটাতে লেগে থাকুন, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এরপরে আপনাদের সঙ্গে আমার মোটর ব্লগিংয়ে কথা হচ্ছে। তো ওয়েলকাম টু মাই মোটো ব্লগিংয়ে আপনাদের আবার স্বাগত নতুন করে। আমরা চিটকুল যাচ্ছি সাংলা থেকে। এইটা হচ্ছে সাংলা বাস টার্মিনাস। এইখান থেকে আপনি হিমাচলের সব জায়গায় বাস যায় মোটামুটি। আর এই জায়গাটা, এটা সাংলা টাউনশিপটা, এটাই একটা পাহাড়ি একটা ছোট্ট শহর। তো চলুন এগিয়ে যেতে থাকি, যেতে যেতে আপনাদের আরও অনেক কিছুই দেখাবো। খুব সুন্দর, খুবই সুন্দর। এই বাঁদিকে কামরূপ ফোর্টটা আছে, যদি হাতে সময় থাকে বিকেলে ফেরার সময় তাহলে যাব। এটা অনেকটা হেঁটে উঠতে হয়, তো দেখা যাক কি হয়। আর সাংলা দুয়ার, এটা হচ্ছে সাংলা গেটওয়ে অফ সাংলা। চলুন এগিয়ে যেতে থাকি, যেতে যেতে আপনাদের আরও দেখাবো। সাংলা বাজারটা বেশ ভালোই, বেশ জমজমাট আছে, অনেক কিছুই পাওয়া যায় দেখছি, দোকান বাজার ভরপুর, বেশ পরিপূর্ণ জায়গা, সব কিছুই আছে। দেখুন পুরো একদম গোছানো বাজার, সবই পাওয়া যায়। চলুন আমরা সব চিটকুলের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে চিটকুল আর 21 কিলোমিটার দেখাচ্ছে। এর আগে যে সাংলা থেকে যতটা এসছি এই অবধি, এইখান থেকেই টারম্যাক রোড চালু হলো। তার আগে পুরো রাস্তাটা পুরো অফরোড ছিল। অফরোড মানে পুরোটাই খানাখন্দে ভরা। তার মধ্যে কি আমরা কোনো লাগেজ ছাড়া গাড়ি চালাচ্ছি, গাড়িটা এমনিতেই হালকা হয়ে গেছে, লাফাচ্ছে বেশি, তো স্বাভাবিক। আর এখানকার আপনাদেরকে তলার ভিউটা দেখাচ্ছি, তলা থেকে সাংলা শহরটাকে দেখা যাচ্ছে। আমি এখান থেকে একটুখানি দাঁড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানকার ভিউটাও দেখুন, এই দেখুন, এই হচ্ছে সাংলা টাউনটা। টোটাল দারুণ জায়গা, খুব ভালো লাগছে দেখতে, দেখেছেন? তো চলুন এগিয়ে যেতে থাকি ক্রমশ, যেতে যেতে আপনাদের সঙ্গে আবার কথা হবে। তো এইখান থেকে চিটকুল দেখাচ্ছে, দাঁড়ান বলছি, এখান থেকে চিটকুল দেখাচ্ছে আর 15 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 45 মিনিট। তো বেশ একটু ফরেস্ট এরিয়ার মধ্যে চলে এসেছি, একটা পাহাড়ি ফরেস্ট মনে হচ্ছে যেন যাচ্ছি, ভালো লাগছে। তো এই জায়গাটা আমাদের সিকিমের সঙ্গে খুব মিল, আমার যা মনে হচ্ছে। পাহাড় থেকে শুরু করে সব কিছু দেখেই পুরো সিকিমের স্পর্শ পাচ্ছি আমি এই জায়গাটার মধ্যে, ভালো লাগছে। তো চলুন এইরকম করেই আস্তে আস্তে এগিয়ে যাব। রাস্তা প্রচণ্ড খারাপ, বলে বোঝানো যাবে না, শান্তিতে গাড়ি চালানোর কোনো উপায় নেই, ধাড়াং ধাড়াং করেই যাচ্ছে। ও চলুন, একটা সুন্দর ব্রিজ পড়লো তলা দিয়ে, বাহ, একটা সুন্দর পাহাড়ি ঝর্ণা নেমে আসছে। দেখুন ওইখান থেকে কত সুন্দর, অনেক ওপর থেকে নামছে, ভাল লাগছে। আর এদিক দিয়ে নেমে যাচ্ছে, এই যে নেমে চলে যাচ্ছে, জলটা কি পরিষ্কার। চলুন যেতে থাকি। একটা এসছি, দারুণ একটা
দারুণ দারুণ, দাঁড়ান দেখাবো আপনাদের। দেখুন ঝর্ণাটা যাচ্ছে আর এর আওয়াজ শুনতে পাচ্ছেন? দেখুন, ও অসাধারণ, দারুণ দারুণ। আর এদিক দিয়ে নেমে যাচ্ছে, কোথায় নামছে, প্রচুর জল, প্রচুর, দারুণ জল। চলুন এরকম করে দেখাতে দেখাতেই আপনাদেরকে আমি নিয়ে যাব, দেখুন চলুন। তো ছিটকুল এখান থেকে আর 3 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, কিন্তু রাস্তার যা হালত না, মানে ছিটকুলটা একটা ট্যুরিস্ট স্পট। আমরা বাইকার আসি বটে, কিন্তু এই ট্যুরিস্টদের এখানে যেতে যেতে রক্ত দই হয়ে যাবে, এত বাজে রাস্তা। হ্যাঁ, একটা সময় মনে হচ্ছে এখানে রাস্তা ভালো ছিল, কেন জায়গায় জায়গায় একটু একটু করে টারমার্ক দেখা যাচ্ছে। এই যে দেখেছেন, এই যে টারমার্ক রয়েছে, কিন্তু সেসব এখন স্বপ্নের দিন। এই রাস্তায় যেতে গিয়ে কাল ঘাম ছুটে যাচ্ছে। ও, তার মধ্যে আবার কি আমরা ঠান্ডা থেকে কালকে নেমেছি, তো ভালোই গরম। এখানে অল্টিটিউডটা যেহেতু 8000-7000 হবে, তো স্বাভাবিক একটু টেম্পারেচার বেশি এখানে। আমাদের একদম খুব কষ্ট হচ্ছে, তার মধ্যে এই রাস্তায় গাড়ি চালানো, বাপ রে বাপ। দেখেছেন, দেখুন গাড়িগুলো কিভাবে নামছে আর আমি কিভাবে উঠছি, দেখুন। আরে বাপ রে, রাস্তার অবস্থা দেখুন। চলুন আর কি দেখাবো। এই ডান দিকে বসপা নদী যাচ্ছে, এটা দেখতে খুব সুন্দর লাগছে, এটা দেখিয়ে দিলাম। আর এই জায়গাটাকে টোটাল, এই জায়গাটা বাসপা ভ্যালির মধ্যেই অবস্থিত। আরে তেরি, ও চলুন এগিয়ে যাই। আর 2 কিলোমিটার রাস্তা, কিন্তু অসাধারণ একটা ভিউ এলো। বাজে রাস্তায় এসছি, কিন্তু ভিউটা মারাত্মক। তো যাই হোক, এরকম আরও অনেক কিছু দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকুন। তো এই সামনে যে জায়গাটা দেখছেন, দিস ইজ কল্ড ছিটকুল। তো জায়গা ভালো, উপরে প্রচুর স্নোপিক মাউন্টেন রয়েছে, অনেকগুলো পরপর, 1 2 3 4 5টা, জাস্ট লাইক পঞ্চেচল্লি পিক। পঞ্চেচল্লি পিকের মতো লাগছে, 5টা পিক আছে এখানে সব মিলিয়ে, মানে বড় পিক। তো চলুন দেখাতে থাকি। জায়গাটা ভারী সুন্দর, রাস্তাটা যতটাই খারাপ আসার, ততই এর ভিউ সুন্দর, খুব সুন্দর ভিউ। চলুন এগিয়ে যাই, গিয়ে আবার দেখাচ্ছি আপনাদেরকে বাকিটা, দেখতে থাকছেন। দেখুন কেমন লাগছে বলুন। দিস ইজ চিটকুল। কেমন লাগছে দেখুন। আমি এখন চিটকুলের পুরো এন্টায়ার ঢুকে গেছি, খুব সুন্দর। আর সামনের এই স্নোপিক মাউন্টেনগুলো এই জায়গাটার মধ্যে একদম মানে ডায়মন্ড নেকলেসের মতো, দারুণ লাগছে, দারুণ। আর আমি চেষ্টা করব একদম বসপা নদীর ধার অবধি যাওয়ার জন্য, যদি যেতে পারি নিশ্চয়ই আপনাদেরকেও সেই ভিডিও দেখাবো। তো এখন তো যাচ্ছি, দেখি ওইদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা। এই রাস্তাগুলো কিন্তু নতুন হয়েছে, তো যাই হোক যতটা যেতে দেবে। এরপরে শুনেছি চেকপোস্ট আছে, আর ওপারে যেতে দেয় না, কেন এখান থেকে ইন্দো টিবেট বর্ডার শুরু হয়, এখান থেকে তিব্বত খুব কাছে, তো সেক্ষেত্রে যেতে দেবে না। তো যাই হোক, যতটা যেতে দেয় দেখি কতটা যেতে দেয়, গিয়ে
দেখাচ্ছি আপনাদেরকে বাকিটা। জায়গাটা মানে সত্যিই ভালো লাগছে। এদিককার রাস্তাগুলো এত সুন্দর করে দিয়েছে, অথচ এখানে আসার যে রাস্তাটা সেটা এতটাই জঘন্য, মানে আমাদের বাইকারদের কথা ছেড়ে দিন, আমরা তো লাফাতে লাফাতে টপাং টপাং করতে করতে চলে আসবো, আমাদের কোনো প্রবলেম হয় না। প্রবলেমটা হবে যারা গাড়ি ফাড়িতে করে আসবে না, খুব খুব কষ্ট পাবে। গাড়ির ভেতরে এত ঝাঁকুনি হবে, মানে আর কি বলবো। চলুন আমার সামনে গিয়ে দেখাচ্ছি। তো এখানে চেকপোস্ট আছে, যে চেকপোস্টের কথা একটু আগে আপনাদেরকে বললাম, ওই চেকপোস্টে এবারে এরপরে আমাদেরকে আর যেতে দেবে না। এটা নাগাস্তি চেকপোস্ট, ইন্ডিয়ার ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ইন্ডিয়ার, আচ্ছা যাই হোক, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স, ওদের চেকপোস্ট। এরপরে তোমাকে আর যেতে দেবে না। তো আমরা আর যাবও না। আমরা ভেবেছিলাম একটু নদীর ধারে যাব, সে রাস্তা খুঁজে পেলাম না, কি আর করা যাবে। এখন যাব, খাওয়া দাওয়া করবো, করে একটু সময় কাটাবো, একটু ফটো তুলবো, তুলে চলে যাব। এখানে স্টেট ব্যাংক আছে একটা, কিন্তু সেটা আপনাদের জন্য না, ডিফেন্স পার্সোনেলদের জন্য। চলুন তো এগিয়ে যাই। তো আমরা ফিরে যাচ্ছি, আর ওইখানে একটা ঝর্ণা ওপর থেকে নামছে, নেমে বসপা রিভারের মধ্যেই ইয়ে করছে, মিশছে, বেশ ভালো লাগছে। ওই ওপর থেকে জলগুলো গলে আসছে। তো চলুন এগিয়ে যেতে থাকবো। দেখি এই সামনে গিয়ে এক জায়গায় খাবো। দেখি আমার পার্টনার কেন দাঁড়িয়ে পড়েছে বুঝতে পারছি না। দাঁড়াও, এখানে ক্যাম্প আছে আপনাদের প্রচুর, ক্যাম্পেও এসে আপনারা থাকতে পারবেন। আর সামনে ওই দূরে মানে প্রকৃত যেটা চিটকুল টাউন সেইটা দেখা যাচ্ছে। তো আমরা ওখানেই চলে যাচ্ছি। আমরা ওখানে গিয়ে এখন খাওয়া দাওয়া করব, করে তারপরে এখান থেকে আবার সেই ভয়ঙ্কর 24 কিলোমিটার ওইটা আমাদেরকে পার করে আমাদের নিজেদের সাংলার হোটেলে যেতে হবে, যেটা অ্যাপেল গার্ডেন বলে বিখ্যাত। চলুন এগিয়ে যেতে থাকি। আর এখানে দেখতেই পাচ্ছেন ডান দিকে প্রচুর টেন্ট আছে, প্রচুর। এসে টেন্টেও থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে ইন্দো টিবেটিয়ান পুলিশ ফোর্সের আন্ডারে পুরো এই অঞ্চলটা। তো যাই হোক, চলুন যেতে থাকি। যেতে যেতে যা যা পড়বে এরপরে সেগুলো হয়তো আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, আমরা চিতকুল থেকে বেরিয়ে আসছি, এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। তো কিছু কথা বলবো, সেইগুলো বলার জন্যই আমি ভিডিওটা অন করলাম। সেটা হচ্ছে চিতকুল জায়গাটা সুন্দর, বেশ সুন্দর, খুবই ভালো, এবং ওর অল্টিটিউডও বেশ ভালো। আমরা যেখানে সাংলায় রয়েছি ওই 8,000 মতো হবে, আর চিতকুলের ছিল 11,320। তো স্বাভাবিক অল্টিটিউডের কারণে ঠান্ডাটাও ছিল, তবে আমাদের অতটা ঠান্ডা লাগেনি। আমাদের যেটা লাগছিল সেটা হচ্ছে হাওয়াটা, প্রচুর হাওয়া চলে। আর আপনারা তো দেখলেন আমরা চেকপোস্ট অবধি গেছিলাম, ওর পরে আর যেতে দেয় না। তো তারপরে এখন আমরা ফিরে যাচ্ছি। এখন আজকে আর আমরা কোথাও যাব না, আমরা সাংলায় যে হোটেলে আছি, হোটেল অ্যাপেল গার্ডেন রিসর্ট, ওইখানেই থাকবো আমরা আজকের দিনটা। কালকে সকাল সকাল উঠে এখান থেকে আমরা নিচের দিকে আরও নামতে থাকবো। সেগুলোও আপনারা সব ইনফরমেশান নেক্সট এপিসোডে পেয়ে যাবেন। তো আজকের মতো আমি এপিসোডটা এখানেই শেষ করে দেবো, কেননা সত্যি বলতে কি আজকে আর সেরকম কিছু দেখানোর নেই আপনাদের। তো সেই জন্যই আমি সবাইকে আবার আমার চ্যানেলে সবাইকে একটা ওয়েলকাম জানালাম, জানিয়ে আপনাদেরকে সবাইকে আবার বললাম যে ভিডিওগুলো দেখবেন, একটু পারলে
কমেন্ট করবেন, আমাদের খুব ভালো লাগে। যারা এই ধরনের কন্টেন্ট বানাই আমরা, আমাদের কিন্তু একটু ভালো লাগে যে মানুষ দেখছে, তার এগেনস্টে সে একটা রিয়্যাক্ট করছে। ভালো মন্দ যে কোনো রিয়্যাক্ট আপনি করতে পারেন, অসুবিধা নেই। তো আশা করব মার্জিত থাকার জন্য। তো চলুন, আর কিছু করলাম না আজকে। এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতেই আমি আমার আজকের এপিসোডের ব্লগটা শেষ করে দিলাম। মানে চিটকুল নিয়ে যে আমি এপিসোডটা বানালাম। চলুন এগিয়ে যেতে থাকি। যেতে যেতে আর আপনাদেরকে ভিডিও কিছু দেখাবো না, কারণ যাওয়ার সময় আমি এই রাস্তার অনেক ভিডিও দেখিয়েছি আপনাদেরকে যতটা পেরেছি। তো এখন আমি ব্লগটা এখান থেকেই শেষ করে দিলাম। ভালো থাকবেন।